নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকে ফ্রান্সে বসবাসরত পিনাকি ভট্টাচার্যের একটা লেখা আপনাদের সামনে তুলে ধরব এবং সেটা নিয়ে আলোচনা করব। সেই লেখায় প্রমাণ হবে যে এই পিনাকি ভট্টাচার্য, আমি যাকে নতুন নাম দিয়েছি পাডা, আগে নষ্ট ব্রাহ্মণ বলতাম, কিন্তু নষ্ট ব্রাহ্মণ শব্দটা আসলে তার সাথে মানায় না এবং অনেক মানুষই এটা নিয়ে আপত্তি তুলেছেন, অনেক মানুষ আহত হন। তো সেই মানুষগুলির প্রতি শ্রদ্ধা রেখে আমি নষ্ট ব্রাহ্মণ শব্দটা আর ব্যবহার করব না। তবে জানতে চেয়েছিলাম মানুষের কাছে যে তাকে কোন নামে বেশি মানায়, এবং বেশিরভাগ মানুষই বলেছেন যে পাডা শব্দটা তার জন্য উপযুক্ত। তো এটা আবার অনেকেই বলেছেন যে এটা আপনি বুলিং করতেছেন, একটা নাম নিয়ে মানুষের এইভাবে কথা বলা। তা আসলে নাম তো না, উনি যেই ধরনের কথা বলেন এটা কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ বলতে পারে না। হি ইজ এ রেবেল রাউজার, আনহিঞ্জড পারসন। মানে আপনি তার ভিডিওগুলি যদি দেখেন, তার কথাগুলি যদি শোনেন, কিভাবে সে ভায়োলেন্সকে উস্কানি দেয়, কিভাবে মানে আইনের প্রতি অবজ্ঞাশীল তিনি, মানবাধিকারের প্রতি অবজ্ঞা করেন তিনি, এবং কিভাবে বিশেষ করে হিন্দুদেরকে টার্গেট করে বা হিন্দুদের ক্ষতিটা যাতে ম্যাক্সিমামভাবে করা যায়, হিন্দুদের ওপর যাতে ম্যাক্সিমাম আঘাতটা করা যায়, সেই প্রচেষ্টাটা তার নিরন্তর প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন, ভালো কোনো কাজের জন্য না। ধ্বংস প্রবৃত্তি তার মাথায় উঠে গেছে এবং এটা খুবই একটা দুঃখজনক বিষয় যে একজন শিক্ষিত মানুষ, একজন ডাক্তার মানুষ এবং একসময় বাম ঘরানার প্রগতিশীল মানুষটা আজকে এই মানে অধপতনে পতিত হয়েছে। জাস্ট ওয়াচ একটা বা দুইটা ভিডিও, তাহলেই বুঝে যাবেন যে তার প্রকৃতিটা কেমন। আমি মনে করি যে এই পিনাকি ভট্টাচার্য মানসিকভাবে পুরাটাই ভারসাম্যহীন এবং তার কিন্তু একুল উকুল দুকুলই গেছে। আপনারা তার ভিডিওগুলিতে দেখেছেন যে কি পরিমাণে তাবেদারি তিনি করার চেষ্টা করেছেন, কত আহাজারি তার এই সরকারের নেক নজরে আসার বা উপদেষ্টা হবার, কিন্তু কেউ কথা রাখলো না বা কথা শুনলো না। তিনি বলেছেন মানে কোনো রাগ ডাক না করেই যে আমরা তো আছি, আমাদেরকে বললেই তো পারেন, আমরা তো চলে আসতে পারি, একবার আমাকেও বলতে পারেন। এমনকি তার দর্শকদেরকে তিনি পোল নিয়েছেন যে পরবর্তী উপদেষ্টা কে হলে ভালো হয়, এবং সবাই তার নাম বলেছে। তো এই অবস্থা থেকে তিনি বুঝে গেছেন যে তিনি দেশেও আসতে পারবেন না এবং তিনি কখনো বা দেশে আসলেও তাকে এই সরকারের কোনো পদে রাখা হবে না, বরং তার জন্য আরো বিপদ হতে পারে। কারণ তিনি যেইভাবে মানুষের পিছনে লেগেছেন, প্রত্যেকটা উপদেষ্টার বিরুদ্ধে তার চরম আপত্তিকর, মানহানিকর বক্তব্য রয়েছে এবং তিনি একজন প্রুভেন অ্যানার্কিস্ট, একটা টেরোরিস্টও বলতে পারি এই কারণে যে তিনি নিজেই বলেছেন যে আমাকে লোকজন বলে আমি নাকি অ্যানার্কিস্ট। আচ্ছা, উনি যদি অ্যানার্কিস্ট না হয়, যেই লোকটি বলে যে সামাজিক সম্মতি থাকলে আপনি সন্ত্রাস করতে পারেন, আপনি ভায়োলেন্স করতে পারেন, যেমন তিনি এই যে একটা ক্লিপ দেখেন, আমি ক্লিপটা দেখাচ্ছি তিনি কি বলেছেন এই অ্যানার্কির ব্যাপারে। যে কাজ করবেন তার সামাজিক সম্মতি আছে কিনা দেখবেন। আমরা মুজিবের ভাস্কর্য ভাঙছি, সামাজিক সম্মতি আছে। আমরা সবগুলা ভাঙবো, সামাজিক সম্মতি আছে। আমরা 32 নম্বর মাটির সাথে মিশিয়ে দেব, সামাজিক সম্মতি আছে। আমরা পুলিশ মাইরা পা উপরের দিকে, মাথা নিচের দিকে টেঙে রাখছি, সামাজিক সম্মতি আছে। আচ্ছা দর্শক, এই যে এরকম কথা যিনি বলেন, তাকে যদি আপনি অ্যানার্কি
না বলেন তাহলে অ্যানার্কিটা কে? একটা মানুষ, সব দেশে পুলিশ প্রশাসনের দুর্নীতি আছে, এই পুলিশ অনেক বেআইনি কাজ করে, কিন্তু তারপরেও পুলিশ ইজ পুলিশ বাই ডেফিনেশন, তাই না? একটা গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট ভালো বা খারাপ যাই হোক, অন্য দেশের কাছে কিন্তু সেটা গভর্নমেন্ট। বিভিন্ন বিদেশি দেশগুলি সেই গভর্নমেন্টের সাথেই কিন্তু রয়েস হয়ে কাজ করে। কেউ 100% সহযোগী হয়ে কাজ করে, কেউ চাপে রেখে কাজ করে, কাজ তো করে। তো সেই রকমই পুলিশ, সেটা যত খারাপই হোক না কেন, পুলিশই। পুলিশের ওপর যে একটা এই সিভিলিয়ান প্রশাসন, তাদের একটা মর্যাদা আছে, এবং সেই মর্যাদার জায়গা থেকে পুলিশ দায়িত্ব পালন করেছে। সেটা ভালো করেছে কি করেছে সেটা বিষয় না, কিন্তু পুলিশকে এই যে মাইরা উত্তা কইরা লটকায় দিতে বলতেছে, এটা কিন্তু জঙ্গিবাদ। তারপরে সামাজিক সম্মতি থাকলে মানুষকে পিটিয়ে মেরে ফেলবেন, যেটা বাংলাদেশে হয়েছে, এটা কিন্তু জঙ্গিবাদ। সামাজিক সম্মতি থাকলে আপনি জ্বালাও পোড়াও করবেন, লুটতরাজ করবেন, ব্যাংক ডাকাতি করবেন, এগুলি কিন্তু জঙ্গিবাদ। তো এই লোকটা কিন্তু প্রকারান্তরে জঙ্গিবাদকেই উস্কে দিচ্ছে। তো যাই হোক, আজকে যেই বিষয়টা আমি নিয়ে কথা বলবো সেটা হলো, তার একটা পোস্ট, একটা কমিউনিটি পোস্ট দিয়েছেন তিনি তার ইউটিউব চ্যানেলে। প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে যুগপৎ আক্রমণে কিছু হয় নাই কথাটা সত্য নয়। প্রথম আলো ডেইলি স্টারের কর্মীদের মোরাল ধ্বংস হয়ে গেছে। এরা কোনো রিপোর্ট করতে ভয় পায়, টাইটেল দিতে ভয় পায়, ছবি কোনটা দিবে সেইটা নিয়ে বিহব্বল হয়, কোনটা স্পন্সর্ড পোস্ট করবে সেইটা ঠিক করতে বিচলিত হয়। প্রথম আলোর অনুষ্ঠানে যাওয়া, কলাম লেখা, মেরিল প্রথম আলো পুরস্কারে খ্যাম্পটা নাচ দেওয়া, বিজ্ঞাপন দেওয়া, এইসব বন্ধ করার উপায় হচ্ছে এদের বিরুদ্ধে নিরন্তর ঘৃণা উৎপাদন করা। বাঙ্গু সুশীলেরা এটা করবে না, এটা পিনাকি আর ইলিয়াসকেই করতে হবে। প্রথম আলো ডেইলি স্টারের ইন্টেলেকচুয়াল হেজিমনি আর একটা পত্রিকা বানাইয়ে ভাঙতে পারবেন না। আপনাকে এমন কিছু করতে হবে যা প্রথম আলো ডেইলি স্টারকে মূল্যহীন করে দেবে, যার জন্য প্রথম আলো ডেইলি স্টারের কাছে পাবলিকে যায় সেই প্রাণ ভোমরা কাইরা নিতে হবে। সেটা হইতেছে সুশীলদের ইন্টেলেকচুয়াল ভ্যালিডেশন দেওয়ার রোল আর আরবান এলিট ক্লাসের গেটকিপিং রোল। আপনাদের বুঝতে হবে এরা কিভাবে ইন্টেলেকচুয়াল ইকোনমিটা চালায়, তাইলে এইটা ধূলিসাৎ করে দিতে আপনার ব্যাক পাইতে হবে না। আমি ভাই কাজের মানুষ, আমি শুধু কথা বলি না, আমি কাজও করি। লক্ষ্য থেকে না সরে আমি ক্রমাগত আক্রমণ অব্যাহত রাখি। আজকে এইটার স্ক্রিনশট কপি করে রাখেন। আজ থেকে 3 বছর পরে আমি দেশে ফিরি বা না ফিরি, বাংলাদেশের ইন্টেলেকচুয়াল ইকোনমির নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে। প্রথম আলো ডেইলি স্টার হবে অতীত। খালি দোয়া করেন ওই পর্যন্ত যেন বাচ্চা থাকি। এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা ও যোগ্যতা প্রথম আলো ডেইলি স্টারের হবে না, কারণ ওরা ওই লেভেলের খেলোয়াড়ই না। আমার একটা লক্ষ্য ছিল হাসিনার শাসন জয় বাংলা করে দেওয়া। খোদা তাআলা সেটা কবুল করেছিলেন। দ্বিতীয় লক্ষ্য বাংলাদেশের ইন্টেলেকচুয়াল মাতব্বরি প্রথম আলো ডেইলি স্টারের হাত থেকে কাইরা নেওয়া। খোদা তাআলা যেন এই মিশনে আমারে কামিয়ার করেন। খেলা হবে। তো বুঝতে পারছেন দর্শক, যে এই যে ইন্টেলেকচুয়াল হেজিমনি প্রথম আলোর, এটা তিনি কায়রা নিতে চায়। কায়রা নিয়ে কি ধরনের ইন্টেলেকচুয়াল ইকোনমি তিনি তৈরি করতে চাচ্ছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। খোদা তাআলার ইকোনমি কায়েম করতে চাচ্ছেন, ইন্টেলেকচুয়াল ইকোনমি। সেইখানে শুধু ইসলাম আর কোরআন, কোরআন আর ইসলাম, আর কিচ্ছু থাকবে না। শুধু এইটাই, এই গজল গাইবেন, আর কিচ্ছু হবে না। এখানে সুস্থ সংস্কৃতি চর্চা করতে পারবেন না। আপনি যখনই সুস্থ সংস্কৃতির চর্চা করবেন তখনই আপনাকে বলে দেবে, সুশীল বলে দাগিয়ে দেবে, বয়কট করবে। তার কাজই কিন্তু এটা, হয় বয়কট
নয় খুন, নয় ভাঙচুর, এইগুলোই তো। এবং এখন সেইগুলি থাইমা এখন বেছে বেছে মানুষের পিছনে লেগেছে। মানুষ এই দেখেন মোস্তফা সরোয়ার ফারুকি, নতুন উপদেষ্টা, এই লোকটা কিন্তু আপনারা যদি মনে করেন যে একদম আপাদমস্তক একজন প্রগতিশীল, মোটেও না। তার পূর্বের কথাবার্তা, ভাবভঙ্গি, বিচার বিশ্লেষণ আপনারা যদি চিন্তা করে দেখবেন যে হি ইজ এ ম্যান অফ রাইট অফ সেন্টার, অর্থাৎ মধ্যপন্থার ডানে, অতি ডান না কিন্তু ডানপন্থী তিনি। কিন্তু দিস ইজ নট এনাফ। এই লোকটা, এই পিনাকি ভট্টাচার্যর, এখন যিনি এই উপদেষ্টা পদে আসবেন, ইভেন হজরত মোহাম্মদকেও যদি উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়, এই পিনাকি ভট্টাচার্য তার চরিত্র কলুষিত করার চেষ্টা করবে নিঃসন্দেহে। কারণ আঙ্গুর ফল টক, গ্রেপস আর সাওয়ার। তিনি নিজে তো পান নাই, এই জন্য ওইখানে কেউ যদি যায় সেই শান্তিটা দিবে না। আরেকটা হলো যে ওইখানে যদি তাকে দেওয়া হয় উপদেষ্টা বা সরকারি কোনো পদে তাকে দেওয়া হয়, তাহলে উনি একজন আপাদমস্তক দুর্নীতিবাজ মানুষ। কালো জ্বরের নকল ট্যাবলেট বানিয়ে তিনি মামলা খেয়ে দেশ ছেড়েছেন এবং তিনি ইন্ডিয়াতে গিয়েছেন, ভারতে আশ্রয় নিয়েছেন। ভারতে আশ্রয় নিয়ে মানে তার জীবন বাঁচিয়েছেন। এবং যেই কিনা তিনি ভারত থেকে চলে গেছেন, ভারত ছেড়েছেন, তেমনি ভারতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। তার মধ্যে কোনো লয়ালটি বলতে কিছু নাই, কোনো বদান্যতা বলতে কিছু নাই। দিস ইজ এ নার্সিসিস্টিক পার্সোনালিটি, ডিস্ট্রাকটিভ পার্সোনালিটি। তিনি এই ধ্বংসের মধ্যেই আনন্দ খুঁজে পায়। যারা ওই গাটারে বাস করে, নর্দমার মানুষ, তারা সুস্থ পরিবেশে বসবাস করতে পারে না। কোনো কিছু সুস্থ দেখলে সেটাকে অসুস্থ করে তুলতে হবে, তা না হলে তাদের গাত্র দেওয়া হয়, তারা সুস্থ থাকতে পারে না। তো এই হলো আজকের এই পাড়ার বিষয়। তো দর্শক চিন্তা করে দেখেন যে কি পরিমাণে এই হিংস্র হলে, কি পরিমাণে ধ্বংসাত্মক হলে তিনি এই সমস্ত এই দিনের পর দিন একটার পর একটা শুধু টার্গেট আর টার্গেট, তার কিন্তু অন্য কিছু নাই, পুরাটাই টার্গেট। একটা টার্গেট শেষ করা আর একটা। আর উনি এইটা পারতেছে কারণ একটা শ্রেণী, একটা বিশাল অংশ বাংলাদেশের, এইগুলি তাদের মধ্যে কোনো বিচার বিবেচনা নাই, তাদের মধ্যে সেই ধরনের জ্ঞানও নাই। অধিকাংশই মাদ্রাসার সেই মানে কোরআনের পাখি, এবং তারা এই পাড়ার বক্তব্যগুলি পয়গম্বরের বাণী হিসাবে গ্রহণ করে, বিশ্বাস করে, এবং সে যেইভাবে তাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করে সেইভাবেই তারা ম্যানিপুলেটেড হয়। এবং এই প্রজন্ম বাংলাদেশে এই যে কোরআনের পাখি যেগুলি আছে, এদেরকে নিয়ে তো আপনার খুব বেশি দূর যেতে পারবেন না। সুতরাং বাংলাদেশের পিনাকির কাজ যেটা আমি দেখতেছি এখানে, যে বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলা, বাংলাদেশের প্রজন্মকে ধ্বংস করে ফেলা, আর কিছু না। এবং কি কারণে তিনি করতেছে আমি জানি না, কি কারণে বাংলাদেশের প্রতি তার এত আক্রোশ যে একটা এই দেশকেই ধ্বংস করে ফেলবো। এবং সেটা করতেছে সে এবং ইলিয়াস, এই দুইটাই, ইলিয়াসের নাম এখানে নিয়েছে যে তাকে এবং ইলিয়াসকেই করতে হবে। তারা কিন্তু এখন দেখেন বিএনপির বিরুদ্ধে লেগে গেছে। এবং দেখেন না, মানে এই দেশটাকে আফগানিস্তান বানিয়ে ছাড়বে। এবং পিনাকি যে নাকি আপনারা নাম দেখেই বুঝতে পারতেছেন, তো যেই মানুষটি বাংলাদেশকে আফগানিস্তানের দিকে ধাবিত করতেছে এবং গ্লিফুলি করতেছে, বুঝে শুনে করতেছে, তো সেই মানুষটাকে পাড়া না বলে আমি আর কি বলবো। তো দর্শক এইখানেই শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।